নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আবারও প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমেতে মানে কি বলবো, সবাই শুধু হাঁসফাঁস করছে, শুধু মনে হচ্ছে শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খায়। কয়েকদিন ধরে নানা রকমের রান্নাবান্না করছিলাম, আজকে সবাই ইচ্ছা হয়েছে যে আবার পান্তা ভাত খাবে। কয়েকদিন আগে আমরা পান্তা ভাত খেয়েছি এখানেই বসে সবাই মিলে, সেটা একটু অন্যভাবে। আর আজকে যে পান্তা ভাত খাওয়া হবে সেটাও একটু অন্যভাবে, আজকে খাওয়া হবে দই পান্তা। তো তার জন্য আমি রাত্রে ভাত রান্না করে জল ঢেলে রেখে দিয়েছিলাম। এই দেখুন, এক হাঁড়ি পান্তা ভাত নিয়ে চলে এসেছি। এই দেখুন, ভাত একেবারে একটা একটা হয়ে আছে। দই পান্তার জন্য পান্তা ভাতটা কিন্তু একেবারে একটা একটা হওয়া চাই, তবেই দই পান্তাটা খেতে বেশি ভালো লাগে। আর দই পান্তা শুধু তো খাওয়া যায় না, তার জন্য একটু কিছু চাট বানাতে হবে, একটু আলু মাখা করব। তো একটু পেঁয়াজ কুচিয়ে নি মা, আমার একটু কারি পাতা লাগবে, একটু কারি পাতা নিয়ে এসে দিই গাছ থেকে। চলো বুলু, আমরা কারি পাতা তুলি। না দিদি বলো, না গরম আছে, তুমি বুঝতে পারছো না, আগে পাতা খেতে দেখো একটুখানি গরম। হ্যাঁ, কারি পাতা তুলতে খুব ভালো লাগে গো। হ্যাঁ, আলাদা কোটি 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 আলাদা এইটা চলে এইটা এইটা এইটা। খুব বেশি লাগবে না, অল্প করে অল্প করে। আচ্ছা, দু চারটে পাতা নিয়ে আসুন। মা গো, আমি কারি পাতা তুলে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ও আমার হাত থেকে নিয়ে নিল, একবার কচি কচি দেখে পাতা তুলে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি তুলতেই পারিনি, যাতে সময় তুলতেই পারিনি। ও দাদা, তোমার আমি এখনকার তুলছি। আচ্ছা, সব কারি পাতাগুলো ছিলে দেখ, এক্ষুনি কেন জমে গেছে দেখ। ও বাবা রে, এই গরমের জন্যই তো এরকম ঠান্ডা ঠান্ডা খাবার দরকার। হ্যাঁ ঠিকই হয়েছে। আজকে সেরকম কিছু রান্নার নেই, একদম অল্প সামান্য একটু ফোড়ন হবে আর একটু পেঁয়াজ ভাজা হবে, তার জন্য ছোট করা বসিয়ে দিয়েছি। যেদিন পান্তা ভাত হবে সেদিন বাড়িতে সবাই ভীষণ খুশি, এত খুশি যে কি বলবো। আবার যেদিন রাত্রে আমাদের ভাত হয়, রাত্রে খাওয়ার জন্য হয়তো কিছু ভাত বেঁচে গেল, জল দিয়ে রেখে দিলাম, সকালবেলা সব টানাটানি, এ বলে আমি খাবো, বলে আমি খাবো। কালকে রাত্রে তো টেবিলে ভাত দেখি বলছে আমি তো ভাত খাবো। আমি বলছি আজকে নয়, ওটা কালকে। বলছে ঠিক আছে, কালকে পান্তা ভাত খাওয়া হবে। তোমার বাবাও বলছে যখন যেরকম ওয়েদার সেই অনুযায়ী আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সেরকমই হয়, মানে এখন যেমন ওয়েদার যাচ্ছে সেই অনুযায়ী খাওয়া দাওয়া হয়। কড়াইতে তেল দেওয়ার সাথে সাথে যেমন ওয়েদার গরম সেরকম তেল ওইদিকে গরম হয়ে গেছে। প্রথমেই 4টে শুকনো লঙ্কা ভেজে নেবে, সব গরমই হয়ে আছে, এক্ষুনি সব ঠান্ডা হয়ে যাবে পান্তা ভাত খেতে। লঙ্কা ভেজে তুলে নিলাম, লঙ্কা ভাজার বাস বেরিয়ে গেছে গো। একটু পেঁয়াজ ভেজে নেবে। হ্যাঁ, এখন একজন শুধু আসতে বাকি আছে, তার এখন মর্নিং এ স্কুল হচ্ছে, স্কুল গেছে, আসার টাইম হয়েই এসেছে, 11টায় ছুটি। এলেই সে এখন দিয়ে দেখবে বাড়িতে চাবি দিয়ে কেউ নেই, সব এখানেই চলে আসবে। এত খিদে পেয়ে গেছে, সব সব পান্তা ভাত খাওয়া হবে বলে সব খিদে চেপে চেপে রাখা হয়েছে। চা বিস্কুট খেয়ে আছে সব সকাল থেকে। পেঁয়াজটা ভাজা হলেই ব্যাস, আলুটা মাখবো, তারপরে গরম গরম পান্তা ভাত দিয়ে দেবো। না গরম গরম ঠান্ডা 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 শীতকালে গরম গরম হবে, গরমকালে ঠান্ডা ঠান্ডা। তোমার জন্য মিষ্টি দই। কালকে দুপুরবেলাকার ভাত ছিল, জল ঢেলে রেখে দিয়েছিলাম, আর দিদি তো আমাকে কাড়াকাড়ি, আমি দুটো বেশি খেয়ে নিয়েছি, দিদি আবার এই কটা মুড়ি মিশিয়ে খেলো। জল ঢালা ভাত একদম, আমার মুড়ি মিশিয়ে ভালো অমৃত। হ্যাঁ গো, মুড়ি মিশে বেশ স্বাদ লাগে অন্যরকম। হ্যাঁ, তরকারি চাই না, শুধু আলু ভাতে দিয়ে। এই তো আজকে সব ভালো করে পেট ভরে খাবেন। দুপুরে খাওয়া হয়ে গেলে দেখি। হ্যাঁ, ব্যাস পেঁয়াজ ভাজা হয়ে গেল। পেঁয়াজ কিন্তু বেশি করে ভাজলে তখন ভালো লাগে না খেতে, পেঁয়াজের স্বাদটা নষ্ট হয়ে যায়। যে হালকা ভাজা হবে তুলে নিতে হবে। আবারও কড়াইতে কিছুটা তেল দিয়েছি, দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা ফোড়ন তৈরি করব দই পান্তার জন্য। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, সর্ষে,
কারি পাতা। তেল এতটাই গরম হয়ে গেছে আমাকে উনানে বসাতে হচ্ছে না, এখানেই হয়ে গেছে। ঠিক আছে তো? তোকে তো আমি বললাম গরম আলু হাত দিস না, বস আমি ছাড়াচ্ছি। না, তুমি কেন হাত দিতে? তুমি প্রথমে খাও। বাবারে, আমার হাত কড়া হয়ে গেছে, পাকা বুড়ি। ওই জন্য আমার আর গরম লাগে না। পান্তা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ, এবার এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এসব তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার বড় রানী এসে পড়েছে। তো বাবে দিদিকে পেয়েছে গো, কতক্ষণ পর বুঝতে না। আমি বলছি বাবু এলে একসাথে খাওয়া হয়, তোর জন্য একটুখানি দেরি করে এলাম এখানে। আমি আগে এসে গেছি। আরে বুঝলি দিদিকে আবার জড়িয়ে ধরে ফেলেছে, অনেকক্ষণ দেখতে পাই না দিদিকে। মা, বোমা এক্ষুনি রান্না হয়ে গেল? হ্যাঁ, কেন? এই তো এবার দিয়ে দেবো সবাইকে ঠান্ডা ঠান্ডা দই পান্তা। এটা আমাদের বুবলু সোনার আলু মাখা হয়ে গেল, শুধু পেঁয়াজ ভাজা দিয়ে। দই পান্তা? হ্যাঁ। মা, দই পান্তা একদম আমার খুব প্রিয় মা। তাই তুই কবে খেলি? আমি এখনই খাবো। ও সব কেমন খেতে ভালোবাসি? বিনালি নাকি মাংস নাকি পান্তা ভাত নাকি কি? বিরিয়ানি। বিনালি। আগে বিনালি বলে দিয়েছে দিদি। বিরিয়ানি হলে 3 বার খাবে, আবার রাত্রেবেলা বলবো মা বিরিয়ানি আছে, জিজ্ঞেস করবে খাবা বিরিয়ানি আছে দাও। দিদি, এখন বিরিয়ানি ছেড়ে দিয়েছি, দই পান্তা খাবো। এখন বিনালি খাবার নাকি নাকি দই পান্তা খাবি? আগে বল। দই পান্তা। এটা লঙ্কা ছাড়া মাখা হলো বুবলু আর বর্ণিতা। এবার এদিকে আমাদের সকলের মাখা হচ্ছে। দই পান্তাতে না বেশি কিছু চাট ভালো লাগে না, একটু আলু মাখা হলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কি বলবে? ব্যাস আলু মাখা হয়ে গেছে, এবার সবার সমান ভাগ করে নেব। বাবা, মা গো মা, বলো। খুব ভালো হয়েছে পান্তা করলাম। থ্যাংক ইউ, কেন থ্যাংক ইউ। দিদি থ্যাংক বল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পিসিমা, পিছিমা, পিসিমা, বাবারও পিসিমা, ওরও পিসিমা, সবাই পিসিমা। তুমি কোথায় সত্যি করে এখানে সবাই পিসি। হ্যাঁ, সবাই পিসি। আমাকে একটুখানি গো। ও দিদি নিয়েছে বলে। ঠিক আছে। ঝোল ঝোলটাই ভালো লাগে বেশি। হ্যাঁ, আমার ভালো লাগছে খেতে, দারুণ লাগে। নাও খেতে ভালো লাগছে। সে সকাল থেকে খালি পেটে সবাই থেকে একদম, হ্যাঁ মা, পয়সা উসুল হয়ে গেল। হ্যাঁ, একদম সার্থক হয়ে গেল এতক্ষণ না খেয়ে থেকে। ওই যে সব দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ আর অপেক্ষা করি না। না, শুরু করে দিয়ে যা। আমার তুমি খাওয়া দেবে মা। কি যে মজা লাগছে কি ভালো বলবো। হয়েছে মা। হুম, খুব ভালো। থ্যাংক ইউ, খাও। কিচ্ছু চাই না এর সঙ্গে, হ্যাঁ? মা, না, একটু আলু ভাতে হলেই ব্যাস, তার কিছু চাই না। দারুণ লাগে। কপিসি, এই যে জুসটাও বানিয়েছে না একদম, ঠান্ডা হবে, জলটা, দারুণ লাগে। এইসব রান্নার কাছে অন্য কিছু পাত্তা পাবে না, হ্যাঁ? না, আর কিছু চাই না। শরীর ঠান্ডা, মন ঠান্ডা, খেয়ে দিয়ে সব গিয়ে আবার শুয়ে পড়বো। শরীর মন ঠান্ডা রাখতে মাঝে মাঝে এরকম পান্তা ভাত খান এই গরমেতে। দই পান্তা, এমনি পান্তা। দই না হলেও হবে, পান্তা ভাত হলেই হবে। এই দইটা দিলে এরকম স্বাদটা আসবে। হুম হুম। গরম ভাত হয়ে গেলেই ভাতটা ঠান্ডা হলেই জল ঢেলে দেবে, খালি জল ঢালা ভাত হবে। সবচেয়ে সহজ রেসিপি বলো মা। দিদি ভালো হয়েছে? দাও। দিদি শেষ হয়ে গেল, আর দিদিকে জিজ্ঞাসা করছি দিদি ভালো হয়েছে, দিদি দেখতে হচ্ছে না কোনো কথা বলেনি, চুপচাপ খাচ্ছে। বনিতা বাবু বলছে হ্যাঁ গো এইটুকু হাঁড়ি কার হবে, আমি বলছি, এই দেড়টাই হাঁড়িটা এইটুকু। না, অনেকগুলি লাগে। এতে 1 কেজি চাল ধরে 1 কেজি চালের হাঁড়ি এটা জানো। দেখে মনে হচ্ছে অল্প অল্প ভাত সবার না হবে না। খুব হাঁড়িটা দেখতে অল্প অল্প খেলেই
পেট ভরে যায় তাড়াতাড়ি। তাই না? একটু দিলে না। আমার অতটা লাগবে নাও না। না, একটা নাও, আমি একটু নেবো না। এটা ছোট তো? এটা ছোট, হ্যাঁ না? এটা দেখে নাও। সেরা সেরা যদি কোনো রান্না হয় তাহলে এটা একবার বানিয়ে খেয়ে দেখবে। আর হ্যাঁ, বিরিয়ানি ছেড়ে দিলাম। খুব ভালো হয়েছে মা, থ্যাংক ইউ। খুব স্বাদ হয়েছে, তোমার তো ঝাল দিইনি মা। খুব স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে, সরি সরি, আমার শোনাটা ভুল হয়েছে। খুব স্বাদ হয়েছে বলেছে।